বিএনপি ধানের শীষে আগামী দিনের নির্বাচন উপলক্ষে এই উঠোন বৈঠকের সভাপতি জনাব সাদেক আলী মোল্লা আমাদের মঞ্চে উপস্থিত আছেন সেই কারা নির্যাতিত নেতা জনাব অদূত মিয়া। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পাশের ইউনিয়নের থেকে আগত জনাব আইয়ুব আলী মেম্বার জিয়া সংসদের সভাপতি। উপস্থিত আছেন আমাদের আব্দুল মান্নান মাতুব্বার, উপস্থিত আছেন বিমেলা থেকে আগত রফিকুল ইসলাম রফিক, উপস্থিত আছেন আমার ছোট ভাই জাহিদুল ইসলাম, উপস্থিত নজরুল ইসলাম, উপস্থিত আমাদের নাচের ভাই সহ আমার সামনে যারা আসেন সাতপালদা গ্রামবাসী এবং ওয়ার্ডবাসী আশপাশে সকলকে সালাম, আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আপনারা বক্তব্য অনেকেই শুনেছেন, বক্তব্য দেওয়ার কিছু নেই। মূল লক্ষ্য উদ্দেশ্য আগামী দিনে শামা ওবায়দকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠানো। কিন্তু ভাইয়েরা আমার, আপনারা সংসদে পাঠিয়ে আমাদের ক্ষান্ত হওয়ার বিষয় না, তাকে মন্ত্রিত্ব করতে হবে। তাই যদি করতে হয়, বিগত দিনে এই নগরকান্দা সালটায় আমরা শুনেছি প্রথম জ্বর উঠেছে সাতপালদা গ্রাম থেকে, তালমা ইউনিয়ন থেকে। আমরা আশা করব আগামী নির্বাচনে এই সাতপালদা তালমা ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সমাবেশকে সংসদে পাঠাবো। সংগ্রামী ভাইয়েরা না, আপনারা এই সাতপালদা গ্রামবাসী এমন কোন আন্দোলন, এমন কোন সংগ্রাম, এমন কোন কাজ নেই যে আপনারা করেন না। কারণ আপনাদের পিছনে আছে সমাবেশ, আপনাদের পিছনে আছে তিনি দীর্ঘদিন কে মুবাইদুর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন। সেই রাজনীতি সে সবসময় বলে আমার গুরু কে মুবাইদুর রহমান, যখনই বলে আমি দেখেছি তার কান্না কণ্ঠ চোখে পানি চলে আসে। কারণ কে মুবাইদুর রহমান তাকে অত্যন্ত ভালোবাসতেন। সেই ভালোবাসার কারণে আজ আমাদের সৈয়দ শাহিনুজ্জামানকে তিনি আমাদের উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন সর্বসাধারণের জনগণের ভোটের মাধ্যমে। তাই আগামী নির্বাচনে সৈয়দ শাহিনুজ্জামান দেশের বাইরে আছে, সে কানাডা থেকে বলেছে তোমরা উঠোন বৈঠক করো, আমি তোমাদের পাশে আছি, সর্বোচ্চ শক্তি দিয়ে আমি সত্যই তোমাদের মাঝে ফিরে আসতেছি। কারণ আগামীতে সমাবেশকে নির্বাচিত করতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে এবং সংসদে পাঠাতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, গম খোঁজ আইনাগর এমন কোন কিছু নাই যে এই শেখ হাসিনা খুনি করেন নাই। তাই আপনাদের সুযোগ এসেছে, আগামী নির্বাচনে আপনারা দেখিয়ে দিবেন এই তালমা ইউনিয়নবাসী, সাতপালদা গ্রামবাসী এই স্বৈরাচারী সরকারকে কিভাবে পতন করতে হয়। সেই আন্দোলনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমরা দেখিয়ে দিব, সমাবেশকে বুঝিয়ে দিব যে সত্যিকারে আপনি অনেক জায়গায় বলেছেন আমি তালমা ইউনিয়নকে আমার কাছের ইউনিয়ন, প্রতিবেশী ইউনিয়ন এবং সর্বোচ্চ কাছের মনে করি। ঠিক আমরা আপনাকে আমাদের কাছের মনে করি, শুধু তাই না, আমরা আপনাকে আমাদের হাপুন ফুলের মতন জানি। তাই আমরা রক্ত দিয়ে হলেও আগামী দিনে নির্বাচনে আপনার পাশে থাকবো, আপনার হাতকে শক্তিশালী করব। আপনার হাতকে শক্তিশালী করলে তারা যা শক্তিশালী হবে, আপনার হাতকে শক্তিশালী করলে খালেদা জিয়া শক্তিশালী হবে। আপনারা জানেন সে আমাদের বয়োজ্যেষ্ঠ নেত্রী খালেদা জিয়া, তাকে বারবার নির্যাতিত করেছে, তাকে মেরে ফেলার ও প্রায় মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিলেন এই শেখ হাসিনা। আল্লাহ রক্ষা করেছে, আপনাদের দোয়া আছে। এই আমার নগরকান্দা সালটাবাসী সর্বোচ্চ দোয়া করেছেন, সর্বোচ্চ শক্তি দিয়েছেন। সেই শক্তি দিয়ে, সেই দোয়া দিয়ে এবং সারা বাংলার মানুষ আনাচে কানাচে কেঁদেছে, যার কারণে আজ খালেদা জিয়া আমাদের মাঝে আল্লাহর রহমতে বেঁচে আছে।
সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আনাচে কানাচে রিঙ্কু আভার এমন কোন জায়গা নেই তাকে চিনে না। রিঙ্কু আভাকে এমন কোন বিভাগ নেই, এমন কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে তাকে চিনে না। কে মুবাইদুর রহমানকে যেভাবে এই বাংলার মানুষ ভালোবাসত, আমাদের এই নেত্রী শামাওয়াকেও এই বাংলার মানুষ তেমনি ভালোবাসে। সেই ভালোবাসাকে আমরা ফিরিয়ে দিব আগামী নির্বাচনের মাধ্যমে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন এই সাতপল্লী গ্রামে তিনি আমাদেরকে উৎসাহিত করছেন শহীদ ছাইনুজ্জামান। সে দীর্ঘদিন রাজনীতি করে আসছেন। আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা পিছু টান দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হামলা মামলার সহযোগিতা করেছে। আমরা আর তাদেরকে এই হামলা মামলা সহযোগিতা করতে দেব না। সংগ্রামী ভাই আমার, সাতপল্লী গ্রামবাসী, তালমা ইউনিয়নবাসী, আমরা সকলে একত্রিত হয়ে আজ থেকে আমরা একত্রিত ঘোষণা করলাম আগামী দিনে শামাওয়াকে জয়যুক্ত করে ধানের শীষে ভোট দিয়ে আমরা সংসদে পড়াবো এবং আমরা মন্ত্রিত্ব দেখতে চাই। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শান্তি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক বাংলার মানুষ, জয় হোক আমাদের নেত্রী, জয় হোক তারেক জিয়া, জয় হোক খালেদা জিয়া। আল্লাহ হাফেজ।